আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করেই কেন জানি ফাস্ট ফুড খেতে অনেক ইচ্ছা হচ্ছিল। তো যে ভাবা সেই কাজ, হঠাৎ করেই বের হয়ে পড়লাম ভাজা পুরি নিয়ে আসার জন্য। তো যাচ্ছিলাম বিখ্যাত সাবগ্রাম হাটে, যেখানে মূলত অনেক ধরনের ভাজা পুরে পাওয়া যায় এবং অনেক কম দামেই ভাজা পুরে পাওয়া যায় বলতে গেলে। আর সেই দিন ছিল বৃষ্টির দিন এবং বৃষ্টিতে এরকম একটা অবস্থা যে রাস্তাঘাটে হাঁটা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা ছিল। আর সবাই তো মোটামুটি জানেন বৃষ্টির দিনে একটু ভাজা পুরো মাখা, দেন খিচুড়ি, ডিম ভাজি এগুলো খাওয়ার অনেক ইচ্ছা জাগে। এবং এটা ভেবে আর কি মূলত যাওয়া, এবং অনেক দিন হলে খাওয়া হয় না এটা ভেবেও যাওয়া। সাবগ্রাম হাট শহরের মধ্যে হলেও একটা গ্রামীণ একটা ফিল দিবে আপনাকে। এখানে সব তাজা এবং টাটকা শাক সবজি থেকে শুরু করে সকল ধরনের পণ্য পাওয়া যায়। মনে হবে এক ধরনের শহর এবং গ্রামের মিশ্রিত একটি বাজার, যেটা অনেকটা আধুনিক আবার অনেকটা গ্রামীণ, দুইটা ফিলই আপনি পাবেন এখানে। তারপর আমরা দেখতে দেখতেই মোটামুটি ভাজা পোড়া যেখানে বিক্রি হয় সেই গলিতে ঢুকে পড়েছিলাম, এবং গলির মুখ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু ছিল ভাজা পুরির দোকান এবং বিভিন্ন আইটেম, মিষ্টি, ঝাল, সকল ধরনের আইটেম ছিল এখানে। তো আমরা এখানে একটি বিখ্যাত দোকান যেটা ছিল সেখানে আমরা যাই। যাওয়ার পরে আমরা এবং এখানের বিখ্যাত সামোসা, সিঙ্গারা এবং পুরি সহ বিভিন্ন কিছু আইটেম মিলে আমি আইটেমগুলো নেই। এবং এখানের দামগুলো শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন, যে এগুলো 5 টাকা 60 টাকার মধ্যেই সীমাবদ্ধ, যা পুরাটাই অবাক করে। এটাই যদি শহর থেকে নিতে যায় তার দাম হবে দ্বিগুণ, 5 টাকার জায়গায় হয়ে যাবে 10 টাকা। এখানে দাম শুধু কম এটা বললে ভুল হবে, এখানে খাবারের মানও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং তারপর আমরা মোটামুটি 100 টাকার মতো ভাজা পোড়া নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। যাওয়ার আগে ভাবলাম আপনাদের একটু হাটটা ঘুরে দেখাই। এখানে ছিল বিভিন্ন শাক সবজি, কলা থেকে শুরু করে সকল ধরনের পণ্য, এবং এগুলো ছিল একদম টাটকা এবং ফ্রেশ, কারণ এর আশেপাশে থেকেই এই সব শাক সবজি থেকে শুরু করে সকল ধরনের পণ্য আসে। সুতরাং এটি হয় অনেক টাটকা এবং অনেক কম দামের, যা একদম কৃষকের কাছ থেকে নিয়ে আসা পণ্যের মতো। সময়ের অভাবে এবং হাটের যে পরিধি আছে সেটা পুরোপুরি দেখানো সম্ভব হলো না, কারণ আবহাওয়া ছিল অনেক মেঘলা এবং বৃষ্টি আসবে আসবে ভাব এরকম। কারণ এখন চলতেছে আষাঢ় মাস, আষাঢ় মানেই সেটা নির্ধারিতভাবে বলা যায় না কখন বৃষ্টি আসবে বা কখন বৃষ্টি আসবে না। তারপর আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। চলুন যেতে যেতে আমরা এই সাবগ্রাম হাটের ইতিহাস সম্পর্কে জেনে আসি। বগুড়া সাবগ্রাম হাট একটি ঐতিহ্যবাহী হাট, যা বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি বগুড়া শহর থেকে দ্বিতীয় বাইপাস মহাসড়ক ও বগুড়া সারিয়াকান্দি সড়কের সংযোগস্থলের দক্ষিণে অবস্থিত। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে এবং পুরাতন সাইকেলের, রিক্সা ও ভ্যান জন্য এটি বিশেষ স্থান রয়েছে, যা সাইকেল হাট নামে পরিচিত। সাবগ্রাম হাটের ইতিহাস জানতে হলে প্রথমেই বগুড়া জেলার ইতিহাস জানতে হবে। বগুড়া জেলার নামকরণ করা হয় বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এর পুত্র নাসিরউদ্দিন বাগরা খানের নাম অনুসারে। পূর্বে এই জেলার নাম ছিল বাগরা, যা কালের বিবর্তনে বগুড়া নামে পরিচিতি লাভ করে। বগুড়া উত্তরবঙ্গের একটি প্রাচীন জনপদ এবং এর প্রাচীন নামকরণ পুণ্ড্রবর্ধন। এটি বরেন্দ্রভূমির অংশবিশেষ ছিল এবং 9 থেকে 12 শতকে সেন রাজবংশ এই অঞ্চলে শাসন করে।